নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট। তো রাজ্যে স্বাস্থ্য দপ্তরে বা স্বাস্থ্য কেন্দ্রে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে স্টাফ নার্স সহ 20 ধরনের অত্যন্ত দারুণ পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমাদের সিভির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে। বেতন কিন্তু রয়েছে 25,000 থেকে শুরু করে এখানে কিন্তু হাই লেভেলে কিন্তু বেতন রয়েছে, ভালো ভালো মানের কিন্তু বেতন তোমরা এখানে পাবে। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, আর 19শে নভেম্বর তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা এখানে ফাইনালি কিন্তু ইন্টারভিউর বেসিসে কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন হবে। তো সেই সিলেকশন বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিশ থেকে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সমস্তটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা অফিসিয়ালি যে পিডিএফটি রয়েছে, নোটিশ রয়েছে, সেখানে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো এখানে কোন কোন পোস্ট রয়েছে তাদের জন্য কিন্তু অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল করতে হবে। দেখো ফিজিওথেরাপিস্ট পোস্ট রয়েছে। এছাড়াও দেখো আমি পরপর এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের রয়েছে কোঅর্ডিনেটর পোস্ট। এই যে দেখো কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পোস্ট রয়েছে। এছাড়াও রয়েছে তোমার দেখো আরও রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার STS। ঠিক আছে, দেখো এইভাবে রয়েছে তোমাদের টিউবারকিউলিসিস ল্যাবরেটরি সুপারভাইজার পোস্ট রয়েছে। এইভাবে কিন্তু একাধিক পোস্ট তোমরা পেয়ে যাবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, ফিমেলদের জন্য এটা আরবান ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে দেখো স্টাফ নার্স পোস্টের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তোমরা কিন্তু সমস্তটা কিন্তু ফরফর কিন্তু ফিল করতে হবে। এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে এবং সমস্তটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কি কি চেয়েছে, বয়স থেকে শুরু করে সিলেকশন, সমস্ত বিষয়গুলো আমি পরপর আলোচনা করছি। যেটা একদম নিচের থেকে দেখো, এখানে দেখো এখানে 22 ধরনের পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমাদের ফিজিওথেরাপিস্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট উইথ 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, আর নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার উপরে। দেখো ফুল মার্ক রয়েছে তোমাদের এখানে 50। এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে তোমাদের 30 থাকবে, যেমন এই বিভিন্ন জায়গা থেকে দেখো ভাগ করে দেওয়া রয়েছে। আর এক্সপিরিয়েন্স থেকে তোমাদের থাকবে 10। ওকে, মিনিমাম বয়স দেখো 21 থেকে 40 মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর বেতন রয়েছে 25,000 টাকা এই পোস্টে। গেল, এর পরবর্তী পোস্টে চলে আসি মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো যোগ্যতা তোমার লাগবে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাট লিস্ট 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল। ঠিক আছে, এই যোগ্যতা। এবং দেখো ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি। এখানে দেখো ফুল মার্ক 50 নাম্বার রয়েছে। এডুকেশনাল থেকে তোমাদের থাকছে দেখো কত নাম্বার, দেখো এখানে আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। দেখো ক্লাস 10 থেকে 10, 12 থেকে 10। ঠিক আছে, এইভাবে কিন্তু নাম্বারগুলো ভাগ করে দেওয়া রয়েছে। এক্সপিরিয়েন্স থেকে থাকবে তোমাদের কিন্তু 10 নাম্বার। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের নাম্বারগুলো বিভাজন করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আবার ইন্টারভিউতে থাকছে তোমাদের কিন্তু 5 নাম্বার। দেখো এখানে তোমাদের 21 থেকে 40 মধ্যে যদি বয়স থেকে অ্যাপ্লাই করতে পারবে। 18,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু এই পোস্টে তোমরা স্যালারি বা বেতন পেয়ে যাবে। মাল্টি দেখতে পাচ্ছ অটোমেট্রি রয়েছে। এবং এখানে দেখো যোগ্যতা বলা হচ্ছে হাই সেকেন্ডারি পাস, সেটা কিন্তু তোমাদের অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমাদের কিন্তু হতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা। ফুল মার্ক হচ্ছে 50। এডুকেশনাল দেখতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকছে তোমার 33 নাম্বার। আর এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকছে তোমাদের হচ্ছে 10 নাম্বার। আর ইন্টারভিউতে থাকবে তোমাদের 7 নাম্বার। ঠিক আছে, নাম্বারগুলো এখানে ভাগ করে দেওয়া রয়েছে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে 18,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি রয়েছে। তো তারপরে দেখো ল্যাব টেকনিশিয়ান পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করে এখানে দেখো তোমাদের যোগ্যতা বলেছে 10+2 উইথ এ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি নিয়ে তোমাদের থাকতে হচ্ছে। এবং দেখো এখানে কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ DMLT তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। ফুল মার্ক রয়েছে তোমাদের 50। এডুকেশনাল থেকে থাকছে 40। এক্সপিরিয়েন্স থেকে তোমার থাকবে 10। 19 থেকে 40 মধ্যে বয়স। আর 22,000 টাকা প্রত্যেক মাসে এই পোস্টে তোমাদের স্যালারি পেয়ে যাবে। দেখো সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পোস্ট রয়েছে। গ্রাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট তোমাদের থাকতে হচ্ছে। এখানে দেখো ফুল মার্ক হচ্ছে 50। এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে। দেখো এখানে আলাদা আলাদা করে সমস্তটা কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এক্সপিরিয়েন্স থেকে তোমাদের থাকছে 10। এবং এইভাবে দেখো কম্পিউটার টেস্ট থেকে থাকবে তোমাদের 10 নাম্বার।
আর দেখো এখানে 21 থেকে 40 মধ্যে তোমাদের বয়স হতে হবে, 25,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাদের স্যালারি বা বেতন রয়েছে। তারপর রয়েছে সিনিয়র টিউবারকিউলোসিস পোস্ট রয়েছে, এখানে দেখো গ্র্যাজুয়েট উইথ ডিএমএলটি করা থাকলে আবেদন করা যাবে। এবং এখানে দেখো সিলেকশন রয়েছে 50-এর উপরে তোমাদের কিন্তু সিলেকশন হবে, 50 নম্বরের উপর বেস করে। এখানে 21 থেকে 40 মধ্যে তোমার বয়স হতে হবে, 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এর পরবর্তীতে আসি দেখো ডিস্ট্রিক্টে পিএমডিটি পোস্ট রয়েছে। দেখো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের গ্র্যাজুয়েট ইন সায়েন্স নিয়ে তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে। আর এখানে দেখো মাস্ট বি ওয়েল কনভারসেশনস উইথ ভেরিয়াস কম্পিউটার প্রোগ্রামিং ইনক্লুডিং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। নাম্বার রয়েছে 50 টোটাল ফুল মার্ক। এখানে আলাদা আলাদা করে নাম্বার, এক্সপিরিয়েন্স থেকে কিন্তু নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ। এখানে আলাদা আলাদা করে নাম্বার দেওয়া রয়েছে, কম্পিউটার থেকে থাকবে তোমাদের 10, ঠিক আছে। এবং বয়স এখানে 21 থেকে 40 আর 26,000 টাকা প্রত্যেক মাসে তোমার বেতন পেয়ে যাবে। এরপর রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্ট রয়েছে। দেখো এখানে কিন্তু যোগ্যতা আলাদা আলাদা দেওয়া রয়েছে, 100 নম্বরের উপর বেস করে হবে তোমাদের সিলেকশন। এবং পাশাপাশি 18 থেকে 40 মধ্যে বয়স, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 30,000 টাকা প্রত্যেক মাসে এই পোস্টে বেতন রয়েছে। এইভাবে দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট এখানে কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে তবে কিন্তু এখানে আবেদন করবে। স্টাফ নার্স পোস্ট রয়েছে। দেখো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে মাস্ট হ্যাভ এ পাস্ট বিএসসি অথবা জিএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এই যোগ্যতা থাকতে হচ্ছে। অথবা দেখো এখানে তোমাদের বলা হচ্ছে 2 নম্বরে শুড বি এ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট ফর, দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন হচ্ছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে, ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে। আর এখানে দেখো তোমাদের কোয়ালিফাইং মার্ক যেটা রয়েছে, এখানে যেটা বলা হচ্ছে মেরিট বেসিস ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন 12 মার্কস অ্যান্ড বিএসসি জিএনএম মার্ক কিন্তু দেখা হবে। অনলি একাডেমিক স্কোর থেকে কিন্তু এখানে সিলেকশনটা হবে। 21 থেকে 40 মধ্যে বয়স হতে হবে। আর এখানে 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্ট রয়েছে, ফিমেলরা এখানে আবেদন করতে পারবে। মাস্ট হ্যাভ এ পাস্ট এএনএম অথবা জিএনএম কোর্স কমপ্লিট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখো বাংলা তোমাদের কিন্তু এখানে জানতে হচ্ছে। এবং অবশ্যই যে ডিস্ট্রিক্ট থেকে আবেদনটা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। আর এখানে কিন্তু একাডেমিক স্কোরটাই কিন্তু দেখা হবে। 21 থেকে 40 মধ্যে তোমাদের বয়স হতে হবে, 13,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান দেখতে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেম যোগ্যতা কিন্তু রয়েছে, একাডেমিক স্কোর দেখা হবে। 21 থেকে 40 মধ্যে বয়স আর 13,000 টাকা প্রত্যেক মাসের স্যালারি রয়েছে। এইভাবে কিন্তু দেখো স্টাফ নার্স পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো মাস্ট হ্যাভ ফার্স্ট, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে বিএসসি জিএনএম কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই তোমাদের কিন্তু বাংলা জানতে হচ্ছে এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে, যে জেলা থেকে আবেদন হচ্ছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। একাডেমিক স্কোর কিন্তু এখানে দেখা হবে জিএনএম বিএসসির, ঠিক আছে। 21 থেকে 40 মধ্যে বয়স আর 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। এছাড়া রয়েছে মেডিকেল অফিসার পোস্ট তোমরা পেয়ে যাবে। ব্লক ডাটা ম্যানেজার পোস্ট রয়েছে, এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত মার্কগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এখানে কিন্তু 12% যোগ্যতা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সমস্ত যোগ্যতা যদি থাকে বা এই সমস্ত সাবজেক্ট যদি থাকে 12-এ সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। 19 থেকে 40 মধ্যে বয়স আর 22,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু থাকছে। এইভাবে দেখো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ দেখতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে অথবা ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 40 বছর বয়স, 35,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। এভাবে দেখো ব্লক অ্যাপোডোলজিস্ট পোস্ট রয়েছে, দারুণ পোস্ট, অবশ্যই এখানে আবেদন করা যাবে। এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা অ্যাপোডোলজিস্ট অথবা দেখতে হচ্ছে বিএএমএস অথবা বিএসএমএস অথবা বিইউএমএস উইথ এমপিএস যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। 21 থেকে 40 বছর বয়স, 35,000 টাকা পার মান্থ স্যালারি। তো বন্ধুরা দেখো এখানে তোমরা আবেদন কিভাবে করবে সেটাও দেখাবো। পাশাপাশি বন্ধুরা আমরা এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্ম তোমরা কিভাবে ফিল করবে, ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা প্রথমে স্টাফ নার্সে যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। স্টাফ নার্স যে পোস্ট রয়েছে সেই পোস্টটা তোমরা কিভাবে এখানে আবেদন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে স্টাফ নার্স পোস্ট রয়েছে, এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের লাগাতে হবে। কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে লিখে দেবে, তোমাদের নাম বড় অক্ষরে লিখে দেবে, তারপরে ফাদার হাজব্যান্ড নেম এখানে লিখে দেবে, তারপরে অ্যাড্রেস তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, পিন নাম্বার, ব্লক নাম্বার, ডিস্ট্রিক্ট নাম্বার সমস্তটা কিন্তু প্রপার মেনশন করবে। তারপর দেখো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি যদি থাকে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, তারপরে 1/1/2025 বয়স কত দাঁড়াচ্ছে, জেন্ডার মেল না ফিমেল, কাস্ট দিয়ে দেবে, এসসি এসটি কোন কাস্ট সেটা দিয়ে দেবে, এবং তারপর হচ্ছে
ফি ডিপোজিট অ্যামাউন্ট এবং এবং তারপরে দেখো এখানে তোমাদের যোগ্যতা বলা আছে, অর্থাৎ যে যোগ্যতা তোমরা আবেদন করছো, অর্থাৎ জি নেম, এখানে কোন বোর্ড ছিল, ফুল মার্ক কত ছিল, মার্ক অফ 10 এবং পার্সেন্টেজ কত সালে তোমরা পাস করেছো, বিএসসি সেম যদি থাকে অবশ্যই তোমরা এভাবে দিয়ে দেবে। তারপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে, আর কোন কোন ডকুমেন্টস হচ্ছে সেই ডকুমেন্টসের নাম তোমরা কিন্তু পরপর এখানে লিখে দেবে। তারপর দেখো ডেট অফ অ্যাপ্লিকেশন, কোন ডেটে অ্যাপ্লিকেশন করছে এবং তার তোমাদের সিগনেচার এখানে কমপ্লিট করে দিতে হবে এবং এর সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের হাজির থাকতে হবে। শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, আর কি কি প্রসেস রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে তোমাদের সিলেকশনের বিষয়টা কি রয়েছে, দেখো এখানে পরিষ্কার বলা আছে একাডেমিক স্কোর, রিটেন এক্সাম হবে, আর এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে। আর এখানে তোমাদের দেখো যেটা শুরু হচ্ছে, দেখো 17ই নভেম্বর থেকে এখানে 19শে নভেম্বর তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। এদের কোন লোকেশনে, লোকেশন দেখো এখানে বলা হয়েছে। দেখো এ হচ্ছে লোকেশন, বলা হচ্ছে অ্যাট অফিস অফ দ্য CMOH বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর, মিটিং হল। এইখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে এবং সেই দিন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, অরিজিনাল সহ। দেখো এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইথ 1 সেট অফ জেরক্স কপি, প্রত্যেকটার কিন্তু জেরক্স কপি লাগবে এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে যেদিন তোমরা ইন্টারভিউতে হাজির থাকবে। ঠিক আছে, তো অরিজিনাল সহ জেরক্স সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এদের এই উক্ত ঠিকানায়। দেখো অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ আমাদের পাবলিশ হয়েছে 31/10/2025-এর। তো এই হচ্ছে বিগ আপডেট বন্ধুরা। তো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে, তো অবশ্যই চ্যানেলটিকে এখনই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ বন্ধুরা।